এই এইচএসসি 25 ব্যাচ আজকে হচ্ছে তোমাদেরকে আমি প্যারাগ্রাফের ফাইনাল সাজেশনটা আমি তোমাদেরকে দিয়ে দিব। একদম প্যারাগ্রাফের লেটেস্ট যে সাজেশনটা আছে সেটি তোমাদেরকে আমি দিয়ে দিব। দেখো আমি যে তোমাদেরকে এখানে টপ 10 যে সাজেশনটা দিতেছি আমি কিভাবে দিচ্ছি তোমাদেরকে, না আমি এটার জন্য অ্যানালাইসিস করছি। আমি অ্যানালাইসিসটা কিসের ভিত্তিতে করছি, বিগত বছরের যে তোমার বোর্ড কোশ্চেন যে আছে যেমন 21, 22, 23, 24 এই যে বছরগুলোতে তোমার যে প্যারাগ্রাফ গুলো আসছে ওইগুলো আমি অ্যানালাইসিস করছি। এবং এই বছর তোমার যে বাংলাদেশে যে নাম করা ভালো ভালো যে কলেজগুলো আছে ওইগুলোতে তোমার যে টেস্ট পরীক্ষায় যে প্যারাগ্রাফ গুলো আসছে এই বোর্ড কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ড কোশ্চেন প্লাস এবারের ভালো কলেজের তোমার যে টেস্ট পরীক্ষায় যে স্টোরিগুলো দিছে সবগুলা অ্যানালাইসিস করার ভিত্তিতে এই 10টা তোমাকে আমি সাজেস্ট করতেছি। এই 10টা তোমাকে আমি সাজেশন তোমাকে আমি দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তুমি 99% শিওর থাকো যে এখান থেকে তুমি একটা প্যারাগ্রাফ তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও না একটা প্যারাগ্রাফ তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো দেখো আমরা জানি যে প্যারাগ্রাফ হচ্ছে সেকেন্ড পেপারে দুই ধরনের প্যারাগ্রাফ আসে, 15 30 নাম্বার তোমার জাস্ট প্যারাগ্রাফ থেকে আসে। একটা প্যারাগ্রাফ হচ্ছে তোমার লিস্টিং এন্ড ডেসক্রিপটিভ, হ্যাঁ লিস্টিং এন্ড ডেসক্রিপটিভ, এটার সাজেশন তুমি আজকে পেয়ে যাবা। আরেক ধরনের প্যারাগ্রাফ আসে তোমার, সেটা হচ্ছে তোমার কজ এন্ড ইফেক্ট এন্ড কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। দুই ধরনের প্যারাগ্রাফ তোমার পরীক্ষায় আসে, একটার মধ্যে 15 নাম্বার আর একটার মধ্যে কত নাম্বার, 15 নাম্বার। সো যেটা লিস্টিং এন্ড ডেসক্রিপটিভ এটার সাজেশনটা আজকে দিতেছি। আর আরেকটা যেটা আছে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট অথবা কজ এন্ড ইফেক্ট ওইটার সাজেশন তোমার আরেকটা ভিডিওতে তোমাকে আমি দিয়ে দিব। ঠিক আছে, সো আজকের ভিডিওতে জাস্ট তুমি যে লিস্টিং এন্ড ডেসক্রিপটিভ যে প্যারাগ্রাফ গুলো আসতে পারে তোমার ওইগুলোর সাজেশনটা আমি তোমাকে দিব। সো দেরি না করে চলো শুরু করা যাক। দেখো আমাদের সাজেশনের মধ্যে কোনটা আছে। এক নম্বরে আমি তোমাকে যেটা দিছি এন আইডিয়াল স্টুডেন্ট, একটা আদর্শ ছাত্র আর কি, বা একটা আদর্শ শিক্ষার্থী যেটাই বলো না কেন। সো এটা আমি তোমাকে এক নাম্বার রাখছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো 2 নম্বরে আমি রাখছি যেটা পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের তুমি জাস্ট এটার মানে পুরো বিবরণটা তুমি দিবা আর কি, ডেসক্রিপটিভ করবা বা ডেসক্রাইব করবা। এরপর 3 নাম্বার যেটা দিয়েছে দ্য জুলাই রেভলিউশন 2024, 2024 সালে যে আমাদের যে জুলাই বিপ্লবটা হয়েছে ওই জুলাই বিপ্লবটা তুমি কি করবা, ব্যাখ্যা করবা, ডেসক্রাইব করবা। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে আমি এটা 5 স্টার দিলাম, হ্যাঁ 5 স্টার দিলাম তোমাকে, এখানে 5 স্টার দিলাম। এটা একদম দরকার হলে তুমি যদি মানে বানায় খুব বেশি না লিখতে পারো, এটা যে বইতে দেখো দেখবা প্রত্যেকটা বইয়ের মাঝে তোমার এটা সম্পর্কে আছে, এটা মুখস্থ করে ফেলো, একদম টোটস্থ মুখস্থ করে ফেলো। ঠিক আছে, তুমি যদি ওইভাবে বানায় না লিখতে পারো, যারা বানায় লিখতে পারো যারা ধারণাটা রাখো যে কোনটার পরে বা কিভাবে কি হয়েছে, হ্যাঁ এটা জাস্ট তুমি কি করবা নিজের মতো করে লিখবা। যারা মুখস্থ করতে পারো মানে বানায় লিখতে পারো সে ডিরেক্ট মুখস্থ করে ফেলো, কারণ এটার আসার পসিবিলিটি অনেক। ঠিক আছে, দ্য জুলাই রেভলিউশন 2024 এটা তো গেল। এরপর হচ্ছে 4 নম্বরে যেটা দ্য ইউজেস এন্ড অ্যাবিউজেস, উপকারিতা এবং অপকারিতা অফ সোশ্যাল মিডিয়া, যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে উপকারিতা এবং অপকারিতা এটা নিয়ে তুমি কি করবা, একটা প্যারাগ্রাফ রচনা মানে প্যারাগ্রাফ লিখবা আর কি। এটা হচ্ছে তোমার এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এবং ইউজেস এন্ড অ্যাবিউজেস নিয়ে আরো অনেকগুলো হতে পারে, যেমন যে ইউজেস এন্ড অ্যাবিউজেস হতে পারে কি ফেসবুকের উপকারিতা এবং অপকারিতা, সেটা ফেসবুক না হয় সেটা ইন্টারনেট হইতে পারে, ইন্টারনেট হইতে পারে। সো তুমি জাস্ট এই যে অ্যাবিউজেস এবং ইউজেস এই রিলেটেড যেগুলো আছে সবগুলো দেখে নিও, ইন্টারনেট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া যাই হোক না কেন। ঠিক আছে, সো এইগুলো তোমার মানে মানে তুমি দেখে নিবা এক নজরে। এরপরে দেখো 5 নাম্বার তো এটা গেল ফেসবুকের উপকারিতা অপকারিতা। 6 নাম্বার যেটা দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, নারী শিক্ষার যে তোমার গুরুত্বটা এটা নিয়ে তোমার একটা প্যারাগ্রাফ আছে দেখবা। এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা আমি 5 স্টার দিলাম না, আমি তোমাকে বললাম 4 স্টার। হ্যাঁ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, নারী শিক্ষার যে বাংলাদেশের গুরুত্বটা এটা তুমি দেখবা। এরপরে যেটা আছে দেখো 7 নাম্বারটা দ্য রোল অফ গ্রাফিতির যে ভূমিকাটা ইন জুলাই রেভলিউশন 2024, 2024 সালে যে জুলাই যে তোমার বিপ্লবটা হয়েছে ওই বিপ্লবের মাঝে গ্রাফিতি কি ভূমিকা পালন করছে। দেখছো না বিভিন্ন দেয়ালের মাঝে তোমার কি করছে, বিভিন্ন আলপনা আছে, বিভিন্ন ছবি আঁকছে। এই যে গ্রাফিতি গুলা আন্দোলনের মাঝে বা এই বিপ্লবের মাঝে কতটুকু ভূমিকা পালন করছে ওইটা নিয়ে তুমি কি করবা, একটা প্যারাগ্রাফ তুমি কি করবা, লিখবা। তো এইগুলা দেখবা বিভিন্ন বইয়ের মাঝে সুন্দর করে দেয়া আছে, জাস্ট খালি কি করবা তুমি মুখস্থ করে নিও আর কি। এরপর যেটা আছে আর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার 5 স্টার দিলাম। এটা আসার চান্স অনেক বেশি। এরপর ডাউরি সিস্টেম মানে যৌতুক প্রথা, এই যৌতুক প্রথা যদিও বাংলাদেশে হচ্ছে কি এটা তোমার হচ্ছে নিষিদ্ধ, এটার জন্য আইনি ব্যবস্থা আছে। এরপরে তোমার যৌতুক প্রথাটা যাচ্ছে না, গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা কি করতেছে, যৌতুক আদান প্রদান করতেছে। তো এই যৌতুক প্রথাটা এটা তোমার প্যারাগ্রাফ আকারে আসতে পারে, হ্যাঁ ডাউরি সিস্টেম। এরপরে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা বর্তমান প্রেক্ষাপট হিসেবে আমি তোমাকে বলবো এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা তোমাকে আমি বললাম 4 স্টার। হ্যাঁ এটা আসার চান্স অনেক বেশি আছে। এরপরে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, নৈতিক মূল্যবোধের যে গুরুত্বটা
ওইটা, এগুলা হচ্ছে কি অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এইখানে দেখো আমি তোমাকে টপ, হ্যাঁ টপ 10 তোমাকে সাজেশন দিয়ে দিলাম, টপ 10, হ্যাঁ টপ 10 তোমাকে প্যারাগ্রাফের সাজেশনটা আমি তোমাকে আজকে দিয়ে দিলাম। এতদিন তুমি আমাকে বলতেছিলা যে ভাই একটু অ্যানালাইসিস করে একটু টপ মানে কিছু একটু কাটছাট করে আমাকে একটা প্যারাগ্রাফের একটা লিস্ট দেন, যেগুলো পড়লে হচ্ছে আমি মোটামুটি একটা শিওর থাকতে পারবো যে আমার এখান থেকে একটা কমেন্ট আসবে, ঠিক আছে। সো এই যে তোমাকে আজকে আমি দিয়ে দিলাম লিস্ট এন্ড ডেসক্রিপটিভের যে তোমার প্যারাগ্রাফ গুলো ছিল আমি অ্যানালাইসিস করার ভিত্তিতে তোমাকে দিয়ে দিলাম। এবং তোমাকে একটু সেফ জোনে থাকার জন্য আমি তোমাকে যেটা বলবো, কারণ হচ্ছে আমি তো তোমাকে একদম 100% শিওর তোমাকে আমি দিতে পারি না যে এখান থেকে আসবে, আল্লাহ না করুক তোমার যদি অন্য একটা চলে আসে তখন তুমি কি করবা। এটার জন্য আমি তোমাকে বলবো সেফ জোনে থাকার জন্য আমি তোমাকে যে বলবো আরো যে কতগুলা গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফ গুলো আছে এগুলা জাস্ট তুমি কি করো, জাস্ট একটু বাংলাটা মানে ইংলিশটা রিডিংটা পড়ো এবং বাংলাটা বোঝার চেষ্টা করো, পরীক্ষায় আসলে যাতে কিছু না কিছু তুমি লিখে আসতে পারো, ঠিক আছে। সো এই ছিল তোমার আজকের একটা প্যারাগ্রাফের ফাইনাল সাজেশন, যেটা ইনশাল্লাহ আশা করি এখান থেকে একটা কমন তুমি পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো তোমরা যারা এখন হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটা তুমি যদি আমার ফেসবুকে দিয়ে থাকো ওইখানে একটা ফলো দিয়ে দিবা, ঠিক আছে। এবং ভাইকে সাপোর্ট করতে থাকো, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিব তোমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।